রুল ভাই কি হইতেছে? আজকে আমাদের থিওরি পরীক্ষা হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর মতো অনেকদিন পরে আসলাম লাইভে আজকে সরাসরি আবারই, কারণ আলহামদুলিল্লাহ আমার এখন আগে তো অনেক কষ্ট কমছে। কারণ আমার টিচার দ্বারা সম্পূর্ণ করার পরে আগে যেরকম আমি ঘরোয়াভাবে শিখাইতে হয়, এখনো আলহামদুলিল্লাহ যতটুকু পারি সাপোর্ট দেই, কিন্তু আমার টিচারদের মেহনতে এবং আমার যতটুকু মেহনতে আলহামদুলিল্লাহ আজকে এই যে সবাই থিওরি পরীক্ষা দিতেছে, এমনকি হ্যান্ড স্কিল পরীক্ষা দিচ্ছে। এই জন্য রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে কেন আসবেন, আগে যাচাই বাছাই করেন অন্য জায়গায় কিভাবে কাজ শিখায়, আমার এখানে কিভাবে শিখায়, বরাবরের মতন ওই আগেরটাই 40 দিন। বরং আলহামদুলিল্লাহ আমাকে দেখা অনেকে টাইম কমাইছে, অনেকে এখন অনেক ট্রেনিং সেন্টার 40 দিন রাখছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ 40 দিনের কথা বলে 30 দিনে খেলাবেন না, কিন্তু আবার দিন হিসাবে কাজ শিখাই না। আবার 30 দিন যদি হয়ে যায় তাহলে 30 দিনের মধ্যে করবেন। সবগুলা মেনটেন কইরা ভালোভাবে বোঝানোর পরে জানি পরীক্ষা নিয়ে কে পারে কে পারে না ভালোভাবে সাপোর্ট দিয়ে সবাইকে ইনশাআল্লাহ আমি গড়ানোর পরে এই পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, ব্রেন সবাই সমান না, কিন্তু কিভাবে তাকে মডিফাই করা যায় এই জন্যই পরীক্ষা নাও। পরীক্ষা নেওয়ার পরে যে পারে পারছে না, কেন পারতেছে না, হ্যান্ড স্কিল কেন হয়েছে কেন হয় নাই, এটা নিয়ে গবেষণা করাটা হলো রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের কাজ। এই জন্যই আলহামদুলিল্লাহ সবাই আজকে একটা নসিহত হবে আমার ক্লাসের মধ্যে। এই নসিহতের পরে ইনশাআল্লাহ সবাই দোকানে বইয়ে কাজ করতে পারবে যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাস করে থাকে। এই জন্য আমাদের নেক্সট ব্যাচ আলহামদুলিল্লাহ ফিল আপ পর্যায়ে, আর হয়তো বা কয়েকটা সিট খালি আছে, 2 থেকে 3টার মতো সিট খালি আছে, মানে অল্প কটা সিট আলহামদুলিল্লাহ 2-3টা সিট খালি আছে। যাক, এটা আলহামদুলিল্লাহ এরকম কন্টিনিউ আমাদের ব্যাচ চলতে থাকে। আমার ব্রাঞ্চ দুইটা হলো, একটা হলো সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশেই নবীনগর কবরস্থান রোড, আর আরেকটা হলো ঢাকা হাতিঝিলের পাশে দক্ষিণপাড়া তিতাসর। আলহামদুলিল্লাহ আসলে শাখা বাড়ানোর উদ্দেশ্য হলো কি, মানে আমার ব্যাচটা হলো 40 দিনের মধ্যে অনেক গ্যাপ, কারণ অনেক প্রবাসী আছে তারা আসে 20 দিন 40 দিন 2-3 মাস ছুটি নিয়ে আসতে। তো আমি 40 দিনের ব্যাচ শেষ হলে আবার না ঢুকাই, আমি তো আবার ওই যে 10 দিন পর ব্যাচ ঢুকাই না, অথবা একদিন দিন পর না, যদি 10 জন হয় 10 জন নিয়ে ব্যাচ শুরু করি ইনশাআল্লাহ। আর আরেকটা সুখবর, যারা রমজান একটা ঘোষণা দিয়ে আসছিল, এটা তো রমজানের ব্যাচ। হ্যাঁ, আমার অনুমতি নিয়ে আসো, ওই মোবাইল আজকে সবাইকে মোবাইল দেওয়া হবে। মানে রমজানে যে আমরা ঘোষণা করছিলাম লটারির মধ্যে মোবাইল দেওয়া হবে না, লটারির মাধ্যমে যার নাম আসবে সে মোবাইলটা নিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে একটা ফিউচার ফোন সবাই পাবে, যার ভাগ্যে থাকে আর যার ভাগ্যে থাকে। সবাই দিলে তো একদম কুসমি সবই দিয়ে দিলাম। এবং কি হ্যান্ড স্কিলের পরীক্ষা হবে কালকে, থিওরি পরীক্ষা হবে। যেভাবে আমি বলছি হয়তোবা কথা কাজে অনেক কিছু মিল নাও থাকতে পারে, কিন্তু আমি রুবেল চেষ্টা করি 100% মিল রাখা। তারপরও মিস্টেক হইতে পারে, মানুষ মাত্র মিস্টেক। যেরকম ওনাদের এটা দেওয়ার কথা ঈদের আগে, কিন্তু দেখছি না অনেকে এটা নিয়ে চলে যেতে পারে ক্লাস কন্টিনিউ না কইরা। কারণ একটা মোবাইলের দাম যতটুকু আছে 464, তারপর একটা পাওয়ার ব্যাংক, তারপর একটা ফিউচার ফোন। এর জন্য প্রথম পুরস্কার হলো আমাদের মোবাইল। এটা হলো কি মানে কোনো পরীক্ষার জন্য না, পরীক্ষার জন্য হলো কাজের স্পিডটা বাড়ানো, অন্তত এটা লয়ে দিতে পারবেন তো যার ভাগ্য। আসলে এটা হলো কি মানুষকে মডিফাই করা, এবং কি এটা লোভে আবার কাজ শিখতে তা না। আপনি কাজ শিখেন নাই কিছু, সবাই কি কাজ শিখেন নাই? কিন্তু এটা হলো জাস্ট একটা পুরস্কার। রমজান মাসে অনেকে রমজান মাসে আসতে চায় না, তাও আলহামদুলিল্লাহ অনেক ফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম রমজান মাসে আসবেই না, মানুষ রমজান মাসে একটু রোজা রাখে, ঈদ করবে, আবার আসবে, আবার যাবে ছুটিতে, এত আলহামদুলিল্লাহ। তারপর একটা ফ্যাসিলিটি রাখছে ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট হলো ইনশাআল্লাহ দিতেছি। প্রথম পুরস্কার 3 জন পাবে, তাহলে মোবাইল পাবে, ফিচার ফোন পাবে, ফিউচার ফোন পাবে, একটা ফিউচার ফোন পাবে, আর একটা পাওয়ার ব্যাংক পাবে। এইভাবে আলহামদুলিল্লাহ এটা হলো জাস্ট রমজান মাসে বুকিং দেওয়ার জন্য। এরকম এসএসসি পরীক্ষা যারা আছেন পরীক্ষার্থী, আপনাদের ঈদের পরে ব্যাচ পাবেন আপনারা। যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ঘোষণা ইনশাআল্লাহ এরকম ভাবে মোবাইল পাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ বলছি, প্রথম 40 জন যদি বুকিং দেয় তাহলে এই পুরস্কারটা পাবে।
এরকম আরেকটা পুরস্কার নিব, কিন্তু এটা না, আরো কিছু বেটার কিছু দেওয়ার জন্য কিন্তু সাজাইতেছি। এসএসসি পরীক্ষার্থীরা ইনশাআল্লাহ অলরেডি দেওয়া হবে। চাইতেছে যে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা রাখা হোক। সুবিধা রাখা যাক, তো ওনাদের যেটা ভালো হয়, ইন্টারে পড়বে অথবা পরীক্ষার পাশাপাশি পড়াশোনা পাশাপাশি কাজ করবে, এর জন্য কাজের আইটেমটা নিয়ে আসবো। দেখি ইনশাআল্লাহ কাজের আইটেম কিছু নিয়ে আসা যায় কিনা, কেননা এগুলো তো শৌখিন জিনিস, সবার হাতে মোবাইল আছে, কিন্তু কাজের জিনিস যে কাজটা শিখবে, যে মোবাইলে কাজটা শিখবে, সেটাই ওনাদেরকে দেখি গিফট আকারে দিতে পারিনি, হোক বা টুইজার, হোক বা স্ক্রুড্রাইভার, ছোট ছোট জিনিস এটি প্যাকেজ আকারে সাজাবো, দেখি কি করা যায়, এটা ভাবতেছি। ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে নেক্সট ভিডিওতে ঘোষণা হবে। আর ইনশাআল্লাহ এই যে থিওরি পরীক্ষা দিচ্ছে, এটা হলো টেস্ট পরীক্ষা। আজকে অলরেডি একটা পরীক্ষা নেওয়া হয়ে গেছে, এটা টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষার মধ্যে ভালোভাবে বুঝার পরে ফাইনাল পরীক্ষা দিবে। ফাইনাল পরীক্ষার থিওরি পুরস্কার হলো হট গান, তাহলে এটা আর কিনা লাগবে না, যে প্রথম পুরস্কার হবে তাকে দেবো হট গান। এবং কি দ্বিতীয় পুরস্কার একটা মাল্টিমিটার, যে মাল্টিমিটার দ্বারা রোগ নির্ণয় করা যায়। এই যে মাল্টিমিটার প্রত্যেকটা, যে দ্বিতীয় হবে হ্যান্ড স্কিলের, সরি থিওরি পরীক্ষা, এখন যে পরীক্ষাটা হচ্ছে, জি মাল্টিমিটার পাবে। এবং হ্যান্ড স্কিলের পুরস্কার, প্রথম পুরস্কার 25,000 টাকা, যে কোর্স ফিটা দিছে সম্পূর্ণ ফ্রি, স্কলারশিপ, ফুল স্কলারশিপ। হ্যাঁ, অনেকে আবারই বলতে পারেন, কথার ফাঁকে বলি, কেননা অনেক ট্রেনিং সেন্টার আছে অনেক কমে নেয় টাকা, মানে আমরা 20,000 নেয়, 22,000 নেয়, 23,000 নেয়, অথবা 18,000, 15,000, অথবা 35,000, 30,000। আসলে এটা নিজের থেকে সবকিছু, কারণ আমার ট্রেনিং সেন্টার আমার 35,000 তো কোর্স ফি, কেননা বেসিক হলো 15,000, অ্যাডভান্স হলো 20,000। এটা কেননা বেসিক বেশি একটু খরচ লাগে না, কিন্তু শুধু যদি বেসিক নেয় তাহলে তো ওনার খরচ না লাগলেও তাকে একটা কাজ শিখাইতে আসছি, এই জন্য একটা মূল্য দিতে হবে 15,000। যদি আমি তখন 5,000 টাকা নেই তাহলে এটা কি মূল্য থাকে? মূল্য থাকে না, আর আমারও প্রফিট হয় না। এই জন্য দুইটা একসাথে নিলে প্রফিট হয়, বিদায় আমি ডিসকাউন্ট রাখছি। এবং কি বলতে পারেন ভাই 15,000 নেন, 30,000, 22,000, 23,000 নেন, 2,000 টাকা কম নেন, না ভাই, কেননা টাকা নিয়ে আমি কাজ শিখি, মানে টাকার উপর নির্ভর করে কাজ না, ওর উপরে জিনিসপত্র কিনি। বোর্ড আমার নিম্নতম বোর্ড, এটা বলা যাবে না পাবলিক প্লেসে, আলহামদুলিল্লাহ যতটুকু পারি বোর্ড কালেকশন করে দেই। কিন্তু অনেক অনেক ট্রেনিং সেন্টারে বদনাম বলতেছি না, স্টুডেন্টও বলছে, আর ওনাদের জন্য মেসেজ, ভাই আপনারা এই জিনিসটা করবেন না, স্টুডেন্টের উপর ছাইড়া দিন না, আপনারা অ্যারেঞ্জ করে স্টুডেন্টের কাজ শেখানোর চেষ্টা করেন। জায়গাটা আমার ভুল হয়েছে বলাটা, কিন্তু তারপরেও নসিহত করলাম, আমার ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। কেননা স্টুডেন্ট অনেক বলে, স্যার তা আমার কাছে আসে, আপনার কাছে কেন যাবে না? আপনারটা আপনি তৈরি করেন, ইনশাল্লাহ আমার থেকে আপনার কাছে বেশি স্টুডেন্ট হবে। আমি এই জন্য বলি, ভাই হিসেবে বলছি, ফোন দিয়ে বলে রাগ করবেন, ভিডিওতে বললাম সবার জন্য। আমারও যদি এরকম ভুল হয় তাহলে আমাকে ভিডিওর মাধ্যমে অথবা আমাকে ফোন দিয়ে সরাসরি ভুল ধরা দিতে পারে। কেননা অনেকে কাজ শিখতে আসে অনেক কষ্ট করে, টাকা পয়সা খরচ করে, যদি বোর্ডে কালেকশন করতে হয়, ব্ল্যাক পেস্ট এডি কিনতে হয় আলাদা, তাহলে অনেকে বিভ্রান্ত হয়, আয়সা বলে, তাহলে বললে এটা বিপদ হয়। আমার কাছে বলে, আল্লাহর কসম বলছে দেখি আমি বলতে আসছি ভাই, এই জন্য বলি। এর জন্য আপনারা রোবেল টেকনিক ইনস্টিটিউট না, আমি চাই প্রত্যেকটা ইনস্টিটিউট ভালোভাবে চলুক, সৎভাবে আমরা ব্যবসা করব, হালাল হইতে টাকা কামাবো। আমার যদি ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটির উদ্যোগ কেউ না, আমাকেও ধরাই দিবেন। আমি কিন্তু কোনো ট্রেনিং সেন্টার নাম নেই, আবার আমার ট্রেনিং সেন্টারের নাম নিন না, সরাসরি এবার মেসেজ দিয়ে আমি পেয়ে যাবো, কারণ আমি কাউকে ছোট করতেছি না। কারণ আমরা চাইতেছি আমরা এই ইউনিটগুলো, মানে সব ট্রেনিং সেন্টার না, কয়েকটা ট্রেনিং সেন্টারের জন্য আমরা সবাই বদনাম হই, এই জন্য বিশ্বাস হারা লাগে। হোক না আমার ট্রেনিং সেন্টার, হোক না যে কোনো ট্রেনিং সেন্টার, ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো 100% দেওয়ার জন্য। হ্যাঁ, 100% দিতে গেলে 100% দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমাদের তরফ থেকে যদি আমরা 100% দেই, অন্তত স্টুডেন্ট 80% তো পাবে, 90% তো পাবে। কিন্তু আমরা যদি আমাদের তরফ থেকে 50% দেই, তো স্টুডেন্ট 20-30% পাবে। আমরা হারা দিন বলবো 100%, কিন্তু কাজের বেলা 100% না, হোক না আমি, হোক না অন্য কেউ, কিন্তু চেষ্টা করি 100 দেওয়ার জন্য। হ্যাঁ, ভুল ত্রুটি উদ্যোগ কেউ না, হয়তোবা স্টুডেন্টের মোবাইল আমরা ভালোভাবে, যেন Note 22 আলট্রা, S22 আলট্রা, এইটুকু তো দেওয়া সম্ভব না, পিক্সেল এগুলা বাংলা সুরা দিয়ে হইলো অন্তত খোলাখালি করায়া, একটা দুইটা দিয়ে হইলো খোলাখালি করা, জানি খোলাইনে যে বুঝে। তো সেম অনেকগুলো ক্যাটাগরি আছে, আসলে হয়তো আমারও অনেকগুলো এর মধ্যে গ্যাপ আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব গ্যাপগুলো ফিল আপ করার জন্য, এবং কি দোয়া করবেন জানি গ্যাপগুলো ফিল আপ করে আমরা ভালো একটা উপহার দিতে পারি স্টুডেন্টদের। কেন সবাই টাকা ইনকাম করার জন্য কষ্ট করে টাকা অর্জন করে কাজটা শিখতে আসে।
তাই হ্যান্ড স্কিলের জন্য আমাদের এটা, আর হলো আমাদের সরি থিওরি পরীক্ষার জন্য শটগান, মাল্টিমিটার। হ্যান্ড স্কিল হলো কি হাতের কাজ। হাতের কাজের জন্য প্রথম পুরস্কার 25,000 ব্যাগ, মানে পুরো 100% কোর্স ফি ব্যাগ, স্কলারশিপ বলতো যেটা বলেন। দ্বিতীয় পুরস্কার এটা পাওয়ার সাপ্লাই। তৃতীয় পুরস্কারটা মাল্টিমিটার, কিন্তু এটা পাবে না কেন? এটা ব্যাচ অল্প ব্যাচ, মাত্র 40 জনের ব্যাচ। আমার 80 জনের ব্যাচের মধ্যে 80 জনের স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা থাকতো। এই জন্য আমারও তো একটা পোষণের ব্যাপার স্যাপার আছে। এই 40 জনের মধ্যে একটা অ্যামাউন্ট চলে যেতেছে, আমারও তো ইনকাম করতে হয়। এই জন্য হ্যান্ড স্কিলের মধ্যে 2টা পুরস্কার, থিওরির মধ্যে 2টা পুরস্কার, একটা পুরস্কার করা গ্যাপ। এখানে আবার 3টা পুরস্কার, টোটাল তো 7-8টার মতো পুরস্কার হয়ে গেছে। যদি আমার 2টা ব্যাচ হয়, 80 জনের ব্যাচ হয়, তাহলে ইনশাআল্লাহ হ্যান্ড স্কিলের জন্য 3টা পুরস্কার, এবং কি থিওরির জন্য 3টা পুরস্কার, এবং কি চলে আসতেছে স্টুডেন্টের জন্য সবাই প্যাকেজ পাবেন। এবার বিদেশ যেতেছেন অথবা বাংলাদেশে বেকার আছেন, স্টুডেন্টের জন্য এসএসসি পরীক্ষার জন্য এই কোর্সটা নিয়ে আসতেছি। যে কোনো মানে প্রত্যেকটা চেষ্টা করবে যে কোনো একটা জিনিস দেওয়ার জন্য। এখানে যখন কয়েকজন পাবে, মানে 9 জন পাবে, তখন 9 জন না, সবাই পাবে। চেষ্টা করব সবাইকে সব একটা করে হলো গিফট দাও। আর এটা নেক্সট ব্যাচেতে ইনশাআল্লাহ শুরু হবে, সবাইকে একটা গিফট দেওয়া, কারণ স্মৃতি হিসাবে রাখা। হয়তো এখন দিতে পারি নাই, অনেকে মন খারাপ করতে আর আমরা ওল্ড স্টুডেন্ট পাইনি, কিন্তু স্মৃতি তো দিছি, সার্টিফিকেট। আর জীবনের জন্য একটা সার্টিফিকেট দিলাম, কারণ আমি যতদিন জীবিত আছি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব। আমি না দেই, আমার প্রতিষ্ঠান দিবে। এই জন্য আলহামদুলিল্লাহ, অথবা অনেক স্টুডেন্ট ওল্ড স্টুডেন্টে অনেকে গ্যাপ থাকতে পারে, অনেক কিছু আপডেট আসছে, তা আপনাদের জন্য মেসেজ, আপনারা এখন আবারই সময় বাইর করেন, প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ অনেকে আসছেন, আইসা যা রিকভারি করার দরকার করছেন। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতে পারে, প্রত্যেক বাসে ভুল ত্রুটি থাকবে। তাই জন্য বলবো ভুল ত্রুটির দিকে না তাকায়া, যদি আমার আলহামদুলিল্লাহ আমি ভাবি কি আমার ভুল হয় নাই, কিন্তু অজান্ত হয়েও যেতে পারে। সেই জন্য যারা যারা গ্যাপ আছে, গ্যাপগুলো যারা মার্কেটে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা কই, যারা যারা কাজ করতেছেন টেলিগ্রাম গ্রুপ আছে এটাতে, আলহামদুলিল্লাহ যে এখানে আমার টেলিগ্রাম গ্রুপ আছে একদম প্রপারলি, যারা যারা এইভাবে কাজ করতেছেন দেন, এই যে সব প্রত্যেকে কাজ করতেছেন। এই কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, কেননা আগের মতন আর অ্যান্সার দিতে পারি না, কেননা অনেক লোক হয়ে গেছে 582, তারপর চেষ্টা করে আমি দেই, আমার প্রতিনিধি দেয়, আলহামদুলিল্লাহ অ্যান্সার দেয়। সাপোর্ট গ্রুপ, এটা সাপোর্ট গ্রুপ। কিন্তু আমি বলতেছি সবাইকে, এই সাপোর্ট গ্রুপের অপেক্ষা না থেকে যা যা পারেন না লিস্ট করেন। আর ইনশাল্লাহ আপনারা সবাইকে মেসেজ দেন, কারণ অনেক স্টুডেন্ট হয়ে যেতেছে, দিন দিন স্টুডেন্ট বাড়বে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং কি আরেকটা জিনিস মেসেজ বড় বড় মতন, অনেকে নিজে তো কিছু করেন না, আরেকজন করতেও দেন না। এই জন্য অন্তত ভিডিওটা শেয়ার করে দেন, যেন অন্যের কাজে লাগে। কারণ মোবাইল কাজ করে, যদি মোবাইল সার্ভিসিং কাজ করে, শুধু এখানে মোবাইল সার্ভিসিং কাজ না, এই মোবাইলগুলো কোথা থেকে আনবে, পাওয়ার ব্যাংক অ্যাসেসরিজ কোথা থেকে আনবে, কিভাবে বিক্রি করবে, একটা দোকান কিভাবে সাজাবে, সম্পূর্ণ একটা উদ্যোক্তা। মানে দোকানের আলহামদুলিল্লাহ ঈদের টাইমে আমার একটা ভালো অ্যামাউন্ট লাভ হয়েছে। এরকম প্রত্যেকের, আমি স্টুডেন্ট বলছি, এরকম প্রত্যেককে জানি একটা ভালো অ্যামাউন্ট লাভ হইতে পারে। এই লাভজনক ব্যবসা আমি কিভাবে আমার এই 14 বছরের 12 বছরের 13 বছরের এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ শেয়ার করে দেবো আপনাদের। কিন্তু অনেকে কমেন্টস করেন উল্টাপাল্টা, আবার ভালো কিছু বলেন, সব মিলে জিলে পাবলিক প্লেস কিছু বলার নাই। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কমেন্টস করেন, হয়তোবা উৎসাহ যদি না দেন, তাহলে এই বেকারত্ব দূর হবে কিভাবে? এই যে আপনাদের দেখালে মুখাইলে, এগুলো সবাই কাজ করেই গেছে। 582 জন, 582 জন না, এটি অলরেডি কাজ করতেছে এতজন লোক, কিন্তু কাজ শিখে গেছে প্রায় 800-র উপরে, 900-র উপরে। এই জন্য আপনারা যদি উল্টাপাল্টা করে বলেন, তাহলে অনেকে অনেক কথা বলে, কেন বুস্ট করা হয়, যে ভিডিওতে বুস্ট করা হয় সবার মাঝে পৌঁছানোর জন্য। তো যার পছন্দ হয় না, সে ভালো কিছু বলেন না। তো কেন বলেন না, আমার কথা আপনি ভালো খারাপ না, আপনি যদি পছন্দ হয় তাহলে না কাজ শিখবেন। কিন্তু আপনি যদি উল্টাটা বলেন, তাহলে আরেকজন তো মডিফাই হবে না, মানে শিখার আগ্রহ হবে না। বেকারত্ব কিভাবে দূর হবে? কারণ বাংলাদেশ হলো একটা বেকার দেশ। বাংলাদেশ বিভিন্ন দেশে বেকার আছে, কিন্তু সবাই তো একটা না একটা কিছু শিক্ষা। যেন আমি শিক্ষা, আজকে আমি তো ট্রেনিং সেন্টার দিয়েছি মাত্র দেখ থেকে 2 বছর হয়নি, আমার পুরো 2 বছর হয়নি। তা আলহামদুলিল্লাহ আমি তো আরো 10 বছর তো মার্কেটে কাজ করছি, কাজ করে তো নিজের সবাই সম্পদ কামাইছি। এরকম তো অনেক কামাইতেছে। এই জন্য আশেপাশে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নাই। আমি তো বলি নাই মোবাইলে কাজ শিখতে হবে,
আমি বলতেছি আমার একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে, যদি ভালো লাগে তাহলে আসেন, কাজটা শিখেন, যদি ক্যারিয়ার নিজে করেন, দক্ষতা এই বাড়াইতে কাজটা চান। শিখে বিদেশ যান, শুধু বাংলাদেশে না, এই কাজটা বিদেশ যান, ভালো একটা ইনকাম করতে পারবেন। যেমন বিদেশ যাইতেছেন 10 লাখ টাকা খরচ করে, মাত্র 35,000 টাকা লাগে না, খাবার খরচ নিজে পার্সোনাল খরচ 35, তা 10 লাখ 35, তা 35,000 খরচ করেন না, যদি আমার কাজে লাগে, আর যদি না লাগে দরকার নাই। আপনি আমার কাছে যদি ভালো না লাগে তো আরো অনেক ট্রেনিং সেন্টার আছে, কারো কাছে না কারো কাছে, এই যে আমি বললাম দোষ ত্রুটি কিছু না কিছু একটা শিখতে পারবেন, একদম যে খালি হাতে আসবেন তা না। এই জন্য বরাবরের মতো বলতেছি, যাদের মোবাইল ইন্ডাস্ট্রির পছন্দ অথবা মোবাইল সার্ভিসিং কাজটা পছন্দ অথবা মোবাইল সেক্টরের কাজগুলো আমার বোঝা দরকার, তাহলে ওয়েলকাম, আসেন, যদি ভালো লাগে বুকিং দেন। প্রত্যেক মাসে ব্যাচ হয় আমার, সাভার ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চ, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রত্যেকটা ডিটেলস নেন। এবং কি যারা এসএসসি পরীক্ষা দিতেছেন তাদের কথা তো বলছি, এই এসএসসির সাথে শুধু এসএসসি না, আমজনতা সবার জন্য এই গিফট কি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে বলবো। অনেক বড় হয়ে গেছে, পরীক্ষা দিতেছে, ডিস্টার্ব হইতেছে, অলরেডি ডিস্টার্ব করে ফেলাইছি। যাক আলহামদুলিল্লাহ, রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমি রবিউল ইসলাম রোবেল বলতেছি, আপনাদের সবাইকে সালাম জানাই এবং কি ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এতটুকু, আসসালামু আলাইকুম।